এই গ্রীষ্মে দর্শনার্থীদের সমাগমে জমজমাট চীনের পর্যটন কেন্দ্রগুলো। ফলে ভোক্তা ব্যয়ের উত্থান ঘটাতে এবং দর্শনার্থীদের আকর্ষণ করতে এই গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে চীনা সরকার। নতুন রূপে সামনে আনা হচ্ছে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান, বদলে ফেলা হচ্ছে সময়সূচি, আয়োজন করা হয়েছে নানা বর্ণিল ইভেন্টের, চলছে এক সৃজনশীল সংস্কার। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানায়, গ্রীষ্মকালীন পর্যটন খরচ বাড়াতে চলতি জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশব্যাপী বরাদ্দ রাখা হচ্ছে বিশেষ তহবিল, যার পরিমাণ 570 মিলিয়ন ইউয়ান বা প্রায় 80 মিলিয়ন মার্কিন ডলার। এই 2 মাসে আয়োজন করা হবে 39,000-এর বেশি পর্যটন ইভেন্ট, যার মধ্যে থাকছে কোস্টাল ভ্যাকেশন, সাংস্কৃতিক পারফরমেন্স, প্রদর্শনী, বাজার মেলা এবং পারিবারিক বিনোদন ইভেন্টস। আধুনিক অঞ্চল হিসেবে সুপরিচিত শহর সাংহাই, চলতি মাসে শহরটিতে ব্যাপক হারে বেড়েছে থিম পার্ক এবং হোটেলের বুকিং। ট্রাভেল প্ল্যাটফর্মগুলোর তথ্য বলছে, গেল বছরের তুলনায় বুকিংয়ের হার বেড়েছে প্রায় 40%। এছাড়া অঞ্চলটির ফুটবল সিটি লিগ এরই মধ্যে আকর্ষণ করেছে বিপুল পরিমাণ দর্শনার্থীদের। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে 13টি শহরের দল, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমীদের মুগ্ধ করছে। ফুটবল ভক্তদের জন্য শহরের বিভিন্ন স্থানে এমনকি স্থানীয় মিউজিয়ামগুলোও ফ্রি প্রবেশের সুযোগ দিচ্ছে, যাতে এই ফুটবল লিগের প্রতি আরও কৌতূহলী হয় অন্যান্য শহরের বাসিন্দারা। বেইজিংয়ে দর্শনার্থীদের আগ্রহের তালিকায় আছে 22টি জাদুঘর, যেগুলো মূলত বন্ধ রাখা হতো প্রতি সোমবার। এবার সে প্রথা ভেঙে সপ্তাহে 7 দিনই সেগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে চীনা প্রশাসন। যদিও গুটি কয়েক জাদুঘরকে দেয়া হয়েছে মঙ্গলবারে বন্ধ রাখার অনুমতি, যার ফলে পর্যটকরা এখন সোমবারেও মিউজিয়ামগুলো ভ্রমণ করতে পারছেন। এছাড়া গ্রীষ্মকালীন ছুটির সময়টিতে বেশি সময় ধরে পরিদর্শন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিপ্লবী সামরিক মিউজিয়াম সহ আরও 20টি জাদুঘর। বেশ কিছু বিশেষ ইভেন্ট আয়োজন করবে এই জাদুঘরগুলো, যাতে দর্শনার্থীরা আরও সমৃদ্ধ শিক্ষা এবং বিনোদনের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। দর্শনার্থীদের আরেক আকর্ষণ পূর্ব চীনের বৃহত্তম থার্মাল পাওয়ার স্টেশন, যেটি এখন এক জনপ্রিয় সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। এতে স্থানীয় পর্যটন বাজারে নতুন প্রাণ সঞ্চার করেছে স্টেশনটি। '69 সালের পুরনো এক পাওয়ার প্ল্যান্টের কালচারাল ব্লক সংস্কারের পর বর্তমানে পরিণত হয়েছে শপিং স্ট্রিট, পার্ক এবং শিল্প জাদুঘরে। এটি শহরের শিল্প ঐতিহ্য সংরক্ষণের চেষ্টা এবং সৃজনশীল এবং সাংস্কৃতিক মূল্য উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। চীনের গ্রীষ্মকালীন পর্যটন বাজারে ঐতিহাসিক স্থানগুলোর এই নতুন সংস্করণে পর্যটন শিল্পে এনেছে এক নতুন দিগন্ত, সেই সাথে স্থানীয় উদ্যোক্তাদের জন্য গড়ে তুলেছে এক নতুন বাজার।